সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইলন মাস্ক বলেন, শুধুমাত্র এএফডি জার্মানিকে বাঁচাতে পারে। এরপর একটি পত্রিকায় ডানপন্থী এই দলকে নিয়ে বক্তব্য রাখেন। মাস্ক দাবি করেন, জার্মানির বর্তমান রাজনৈতিক দলগুলো দেশকে অর্থনৈতিক সংকট এবং সামাজিক অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে। এএফডিকে একটি বাস্তববাদী রাজনৈতিক শক্তি বলেও দাবি করেন তিনি। মাস্কের মন্তব্যের জবাব দিয়েছে জার্মান ক্যাবিনেটের মুখপাত্র ক্রিস্টিয়ান হফম্যান। বলেন, মাস্ক জার্মানির নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছেন। মাস্কের এই বক্তব্যের বিরুদ্ধে জার্মানির প্রধান রাজনীতিকরাও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। সিডিউ-সিএসইউ দলের নেতা বলেন, মাস্কের হস্তক্ষেপ অযৌক্তিক এবং অবাঞ্ছিত। এমন কিছু তিনি পূর্বে কখনো দেখেননি। বেশ কিছুদিন ধরে এএফডির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি এক জরিপে দলটির কো-লিডার অ্যালিস ওয়েডেল চ্যান্সেলর পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য আগ্রহী হয়ে উঠেছেন। তিনি অন্যান্য প্রার্থীকে পেছনে ফেলে এগিয়ে আছেন। বিভিন্ন গণমাধ্যম বলছে, জার্মানির অভিবাসন বিরোধী এবং প্রথাগত প্রতিষ্ঠান বিরোধী অবস্থানের কারণে এএফডিকে উগ্রপন্থী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে জার্মানির গোয়েন্দা সংস্থা। নাদিম মারজান, সময় সংবাদ।